আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের বসে দেখি 12-র 13 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 4টি পার্টে অঙ্কগুলো শিখেছি, আগের অঙ্কগুলো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কষে দেখে 12 অঙ্ক লিখে নিয়েছি, এবার শেখাবো 13 নম্বর অঙ্ক। 13 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসেব করে লিখি। মানে 3 প্রকার তরল আছে আর 3 প্রকারকে একসাথে মিশিয়ে দেখতে হবে, আবার দেখতে হবে সেই 3 প্রকার তরল যেন এত অনুপাত হয়। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, সহজ নেমে তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে লিখব মোট মিশ্রণের পরিমাণ। মোট মিশ্রণের পরিমাণ সমান 700 লিটার। এবার দেখো এর মধ্যে কিন্তু 3 প্রকার তরল আছে, তো লিখতে পারি প্রথম প্রকার তরল, প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল। তো দেখো এটা আছে 2:3 অনুপাতে কিন্তু। এবার দেখো দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল, এটা আছে 4:5 অনুপাতে। এবার দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে 3 প্রকার তরলটাকে একসাথে মেশাতে হবে। তো লিখতে পারি যে প্রথম প্রকার তরল, প্রথম প্রকার তরল ইস্টু দ্বিতীয় প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল সমান 2:4 ইস্টু 3:4, 3:4 ইস্টু 3:5 সমান কী হবে দেখো 4×2=8 ইস্টু 3×4=12 ইস্টু 3×5=15। এবার বের করব। দেখো 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে সমান 700 লিখব, গুণ চিহ্ন দেব। এবার দেখো প্রথম প্রকার তরলের আনুপাতিক ভাগাকারটা বসিয়ে নেব। এটা ছিল প্রথম প্রকার তরলের, তো লিখব 8টা উপরে আর নিচে লিখব 8, 12 আর 15 যোগ চিহ্ন দিয়ে 8, 12 যোগ 15। বুঝতে পারলে এটা হচ্ছে আনুপাতিক ভাগাকারটা, আর সাথে সাথে গুণ করে নেব। তো 700 গুণিত উপরে 8 আর এটি যোগ করে হবে তোমার 35। তো দেখো এটাকে 35 ভাগ করলে হয় 20, তো 20 বসিয়ে নেব। তো এটা গুণ করা হচ্ছে 160 লিটার।
এবার দেখো বের করব যে 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে। তো লিখে নেব 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে সমান। তো 700 লিখব। এবার দেখো দ্বিতীয় প্রকার তরলের আনুপাতিক ভাগাটা লিখব। উপরে লিখব 12, নিচে লিখব 8 যোগ 12 যোগ 15। তো এখানে আমি ডাইরেক্ট যোগ করে বসে নিচ্ছি। যোগ করে কত হয়েছিল 35, তো এখানে 35 লিখে দিলাম। তো এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 20, 20 সাথে 12 গুণ করলে হবে 240 লিটার। এবার দেখো 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরল আছে। লিখে নেব 700 লিটার মিশ্রণে তৃতীয় প্রকার তরল আছে সমান 700 লিখব গুণিত তৃতীয় প্রকার তরলের আনুপাতিক ভাগাটা বসাবো। উপরে লিখব 15 আর নিচে 8, 12 আর 15 যোগ করে হয় 35, 35 লিখব। এটা কেটে দিয়ে ভাগ করলে হবে 20, 20কে 15 দিয়ে গুণ করলে হবে 300। এটা হচ্ছে লিটার। এবার দেখো এখন লিখতে পারি যে এখন মনে করি আরও x লিটার প্রথম প্রকারের তরল এবং y লিটার দ্বিতীয় প্রকারের তরল মেশালে 3 প্রকার তরলের অনুপাত 6:5:3 হয়। তো লিখে নেব মনে করি আরও x লিটার প্রথম প্রকারের তরল এবং y লিটার দ্বিতীয় প্রকার তরল মেশালে 3 প্রকার তরলের অনুপাত কত হবে 6:5:3 হয়। তো এক্ষেত্রে তৃতীয় প্রকার তরলের পরিমাণে কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো অতএব দেখো তো লিখতে পারি প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে। তো লিখে নেব শর্তানুসারে। উপরে লিখব প্রথম প্রকার তরল আর নিচে লিখব তৃতীয় প্রকার তরল সমান উপরে লিখব 6, মানে যেটা নতুন অনুপাত হয়েছে উপরে 6 আর নিচে লিখব 3। এটা ছিল প্রথম প্রকার তরলের নতুন অনুপাত, আর এটা হচ্ছে তৃতীয় প্রকার তরলের নতুন অনুপাত, ঠিক আছে। তো বা দিয়ে করব বা। তো দেখো প্রথম প্রকার তরল কত পেয়েছিলাম 160, আর যোগ করতে কত হয়েছে x, ঠিক আছে। আর নিচে লিখব তৃতীয় প্রকার তরলের সাথে কোনো কিছু মেশাতে হয়নি, বললাম আমি কিছুক্ষণ আগে। দেখে লিখে নেব 300 সমান উপর লিখব 6 নিচে 3। বা দিয়ে করব কোনাকুনি গুণ করব, বা এইভাবে এটা করতে পারি। এটা নিচে কিন্তু কেটে দিতে পারি, সমান আছে সেই জন্য। এটা হচ্ছে 100 কেটে দিলে তো কত হবে দেখো।
এখন কোনা কোনা গুণ করব, এর সাথে 1 গুণ করলে হবে 160 যোগ এক্স সমান এটা গুণ করলে হবে 600। বা এখানে আমি এক্স বসাবো সমান 600 এখানে লিখব, আর এখানে যোগ হয়েছিল এখানে বিয়োগ হয়ে আসবে 160। বা দিয়ে করব এক্স সমান এটা থেকে এটা বাদ দিলে হবে 440 লিটার। এটা পেলাম। এবার করব আবার দ্বিতীয় প্রকার তরল উপর লিখব, দ্বিতীয় প্রকার। এটা কিন্তু এক্সের মানটা বের করলাম, ঠিক আছে, মানে প্রথম প্রকার তরলের সাথে এক্স লিটার তল মিশিয়েছিলাম, আর দ্বিতীয় প্রকারের সাথে ওয়াই লিটার তরল মিশিয়েছিলাম। তো এখন দ্বিতীয় প্রকারের হিসাবটা বের করছি। দেখো দ্বিতীয় প্রকার তরল, নিচে লিখব তৃতীয় প্রকার তরল। এটা তরল তৃতীয় প্রকার তরল সমান, দেখো দ্বিতীয় প্রকার তরল অনুপাত ছিল 5, নতুন অনুপাতটা, আর তৃতীয় প্রকার তরল অনুপাত আছে 3। বাদ দিয়ে করব দ্বিতীয় প্রকার তরলের সাথে দেখো ওয়াইলটার কিন্তু তল মেশানো হয়েছিল। তো দ্বিতীয় প্রকার তল পেয়েছিলাম 240 যোগ ওয়াই, আর তৃতীয় প্রকার তলে কোনো পরিবর্তন হয়নি, 300 লিখব, উপরে 5 নিচে 3। আবার করতে পারি, এটা কেটে দেবো 100 হবে। বা দিয়ে করব 1-এর সাথে এটি গুণ করলে হবে 240 যোগ ওয়াই সমান এটাকে গুণ করলে হবে 500। বা এবার দেখো ওয়াইয়ের মানটা বের করবো, ওয়াই রাখলাম 500 আর বিয়োগ চিহ্ন এটা বসাবো 240, বা ওয়াই সমান এটা বিয়োগ করলে হবে 260 লিটার। অতএব লিখে নেব, অ্যান্সার পেয়ে গেলাম, এক্সের মানটা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। অতএব প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 14 নম্বরের অঙ্ক। 14 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসেব করে লিখি। আমি তোমাদের আবার সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার লিখে নেব, এখানে আছে মোট মিশ্রণ 22 লিটার। তো মোট মিশ্রণ সমান 22 লিটার। আর এখানে আছে কিন্তু সিরাপে জল ও অবশিষ্টাংশ 89:11। তো লিখব সিরাপে জল ইস্টু অবশিষ্টাংশ, মানে জল বা যদি থাকে সেটি, অবশিষ্টাংশ সমান 89:11। অতএব লিখব জলের পরিমাণ, মানে জল কত আছে, জলের পরিমাণ। আমি তোমাদের অঙ্কটা একটু ছোটো করে দেখাচ্ছি, আনুপাতিক ভাগারটা বের করছি না, ঠিক আছে, না ডাইরেক্ট করে নিচ্ছি, তবু হবে, তোমার আনুপাতিক ভাগার বের করলে কিন্তু হবে। তো সমান, তো দেখো 22 লিটারের মধ্যে কিন্তু জলের পরিমাণটা বের করবো। তো এখানে লিখব 22 গুণিত, লিখব 89টা উপরে, আর আনুপাতিক ভাগার কি হবে জলের,
এটা যোগ এটা, এখানে আমি যোগ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব। সমান 22 গুণিত উপরে হবে 89, আর এখানে এটা যোগ করা হবে 100। এবার দেখো এটা কাটারি করে নেব। এটা কাটারি করলে হবে, এটা 2 তে যাবে, 11 হচ্ছে, আর এখানে হচ্ছে 50। তো এবার দেখো গুণ করে নেব। আমি কাটারি এটা করলাম না, অঙ্কটা করতে বেশি সুবিধা হবে। এটা গুণ করলে হবে 1958, আর নিচে হবে 100, এখানে লিখব লিটার। এবার দেখো বের করব অবশিষ্টাংশের পরিমাণটা। তো লিখে নেব অবশিষ্টাংশের পরিমাণ সমান, দেখো 22 লিটারের মধ্যেই কিন্তু বের করতে হবে। এটা হচ্ছে 11 লিখব উপরে, মানে অবশিষ্টাংশে আনুপাতিক ভাগাটা বসাবো। তো দেখো এই দুটো যোগ করে 100 পেয়েছিলাম, আবার কিন্তু এখানে 100 তো লিখে নেব। এটা গুণ করে উপরে বসিয়ে নেব। তো এটা গুণ করলে হবে 242, নিচে হবে 100, আর এখানে লিখব লিটার। এবার দেখো লিখতে পারি যে মনে করি এই মিশ্রণে আরও x লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। তো লিখছি দেখো, মনে করি এই মিশ্রণে আরও x লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত সমান 90:10 হবে। তো শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখে নেব। লিখতে পারি প্রশ্নানুসারে। তো লিখতে পারি দেখো, জলটা লিখব। তো জল কত পেয়েছিলাম, জলের পরিমাণটা পেয়েছিলাম এত। তো 1958, আর জলের সাথে কি মেশাতে হয়েছে, জলের সাথে কিন্তু এক্স কিন্তু মেশাতে হয়েছে। আর নিচে লিখব অবশিষ্টাংশের পরিমাণটা, এটা লিখব 242, আর নিচে 100। এখন দেখো অবশিষ্টাংশের সাথে কিছু কিন্তু মেশাতে বলেনি প্রশ্নে, সেজন্য কিছু মেশালাম না। সমান নতুন অনুপাত দেখো কত হবে, 90, আর এখানে লিখব 10। বাঁ দিয়ে করব, এটাকে আমি ভগ্নাংশে যোগ করে নিয়েছি। এটা ভগ্নাংশে যোগ করলে হবে এইভাবে করতে পারি ভগ্নাংশের যোগটা। এটা ধরো দাগটা মানে ভাগ, তো এইভাবে আমি ছোটো করেছি, অঙ্কটাকে করতে সুবিধা হবে। এখানে 100 যোগ এক্স, এখানে এটাকে আমি ধরো গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিলাম। ঠিক আছে, এটা উল্টে দিচ্ছি। উপরে হবে 100, আর নিচে হবে 242, আর এখানে 90, আর এখানে 10 বসিয়ে দিলাম। বাঁ দিয়ে এটা আমি ভগ্নাংশে যোগ করে নিচ্ছি, গুণ চিহ্ন এটা বসিয়ে নিচ্ছি, 242, আর এটা এখানে বসিয়ে দিলাম। এবার দেখো 10 আর নিচে 1 আছে, 10 আর 1 লসাগু করলে 100 তো হয়, আর 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এটার সাথে গুণ করলে এটাই হয়। এর নিচে 1 আছে, তো 1 দিয়ে 100কে ভাগ করলে হয় 100ই হয়, 100 সাথে x গুণ করলে 100x হয়। ঠিক আছে, এবার দেখো এই গুণ চিহ্ন আছে, মানে কোনা কোনা কিন্তু কাটতে পারি, বুঝতে পারলে? তো কী থাকলে বেঁচে, বাঁ দিয়ে এখানে করব, এটিকে উপরে বসিয়ে নেব, বসিয়ে আর যোগ 100 x বসালাম, আর নিচে থাকছে এটা বসিয়ে নেব 242,
সমান 90 আর এখানে 10। এবার দেখো কোনা কোনা গুণ করতে পারি, তো কোনা কোনা গুণ করে নেব। তার আগে দেখো এটা কিন্তু কাটাতে যাবে, কাটাতে করে নিতে পারি। এখানে 9 থাকছে, 9×90। তো এর নিচে 1 আছে, 1-এর সাথে এটি গুণ করলে এটি হয়, বা 1958 যোগ 100x আর সমান 9-এর সাথে এটি গুণ করলে হবে 2178। বা দিয়ে করব, এটাকে বসিয়ে নেব 100x সমান 2178। এটা যোগ হয়েছিল বিয়োগ হয়ে আসবে 1958। তো বা x সমান মানটা বের করব, সমান এটা একটা বিয়োগ করে বসিয়ে নিচ্ছি। এটা একটা বিয়োগ করলে তোমার হবে 220। তো 220 উপরে লিখব, আর নিচে এটা কিন্তু নিচে চলে আসবে 100 টাকা। এখন 0 0 কেটে দিলাম, আরও যাবে কাটাকাটি। এটা আছে ধরো 2 দিয়ে আছে 11 2 22, এটা আছে 2 দিয়ে আর 5 দিয়ে 10। কী দাঁড়ালো? উপরে 11 আর নিচে 5। এটা হচ্ছে লিটার, এটাকে আমি পূর্ণ করে নেব। তো এটাকে ভাগ করলে হবে 2/1/5 লিটার। অতএব কী পাচ্ছি? এটা পাচ্ছি আরও কিন্তু এটাকে দশমিকে করে নিচ্ছি, উত্তরে দশমিকের আছে সেই জন্য। তো এটাকে একটা ভাগ করলে হবে 2.2 লিটার। অতএব লিখে নেব, অতএব আরও 2.2 লিটার জল মেশাতে হবে, এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 15 নম্বর অঙ্ক, 15 নম্বর লিখে দিলাম। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। এবার দেখো প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করি। দেখো অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে সহজ নিয়ে বোঝাচ্ছি, অঙ্কটা কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো লিখব 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত। 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত সমান 5:3:2। প্রশ্ন আরও বলা হয়েছে যে প্রথম বোতলের 1/3 অংশ এবং কমা দিয়ে করব, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ করা হয়েছে। তো অতএব দেখো 3টি বোতলের আয়তন হিসাবে অনুপাত কী হয়, দেখো লিখব 3টি বোতলের আয়তন হিসেবে অনুপাত সমান
তো 5 গুণিত 1/3 ইস টু 3 গুণিত 1/2 ইস টু 2 গুণিত 2/3 বাদে করব। তো 5 একে 5 উপরে, নিচে 3 ইস টু 2 3 একে 3, নিচে 2 ইস টু 2 দুগুণে 4, নিচে হচ্ছে 3 সমান। এটা হবে, দেখো এখানে হবে 10 ইস টু 9 ইস টু 8। এবার দেখো, মনে করি 3 প্রকার বোতলের আয়তন যথাক্রমে 10x আর 9x 8x একক হবে কিন্তু। তো লিখতে পারি, মনে করি 3 প্রকার বোতলের আয়তন যথাক্রমে 10x, মানে সবটার সাথে কিন্তু x গুণ করে দিচ্ছি, তারপর 9x আর 8x একক। তো লিখতে পারি যে প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল 2:3। লিখব প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল 2:3। তো ওই বোতলের, আবার লিখতে পারি অতএব ওই বোতলের, দেখো 10x এককে ফিনাইল ছিল, তো 10x লিখতে হবে, গুণিত 2 লিখব উপরে, এটা ফিনাইলের পরিমাণ, আর এটা এই দুটো যোগ করে লিখতে হবে আনুপাতিক ভাগ হার, তো এই দুটো যোগ করা হবে 5। এখন দেখো 5 দিয়ে 10, তো 2 দুগুণে 4x একক। আবার লিখতে পারি যে জল আছে, লিখব তো জল ছিল জল কত হবে 10x লিখব, গুণিত 3 লিখব উপরে, মানে জলের আনুপাতিক ভাগাটা লিখব, আর নিচে হবে এই দুটো যোগ করে 5। 5 দিয়ে 10, এখানে x থাকছে, তো কত হচ্ছে 3 দুগুণে 6x, এটা হচ্ছে একক। এবার লিখব দ্বিতীয় বোতলের ফিনাইল ও জলের অনুপাত ছিল কত 1:2। তো এবার লিখতে পারি দ্বিতীয় বোতলে কত বেরিয়েছিল 9x একক পরিমাণটা, তো লিখব যে দ্বিতীয় বোতলে 9x এককে ফিনাইল ছিল সমান 9x গুণিত 1 উপরে, মানে ফিনাইলের আনুপাতিক ভাগাহার লিখব, 1 আর 2 যোগ করে হচ্ছে 3, কাটাটি করে নেব, 3 3 কে 9, তোমার 3x হলো, আর এই দুটো
গুণ করা হবে 3x একক। এবার লিখব যে সেম জল ছিল, লিখব জল ছিল সমান 9x এককের মধ্যে কিন্তু জলটা বের করব, 2 লিখব উপরে, আর এই দুটো যোগ করা হবে 3, মানে জল আনুপাতিক ভাগাহার লিখলাম। কাটাকাটি করব 3x হচ্ছে কত, 3 3 9 x একক। দেখো প্রথম বোতলের পরিমাণ বের করলাম আর দ্বিতীয় বোতলে কিন্তু বের করলাম। এবার বের করব তৃতীয় বোতল। তো লিখব তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত ছিল সমান 1:3। এবার লিখব যে দেখো তৃতীয় বোতলে কত ছিল, কত একক পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম 8x কিন্তু, ঠিক আছে। তো লিখে নেব যে তৃতীয় বোতলে 8x এককে ফিনাইল ছিল। 8x লিখব গুণিত, উপর লিখব 1, নিচে লিখব এই দুটো যোগ করে 4। তো কাটাকাটি করে হচ্ছে 2x, তো সমান হচ্ছে 2x, এটা গুণ করে একক। এবার লিখব জল ছিল তৃতীয় বোতলে, জল ছিল মানে 8x এককে জল কত ছিল দেখো, গুণিত, উপর লিখব 3 আর নিচে লিখব এই দুটো যোগ করে 4। কাটাকাটি করলে হবে 2x আর এই দুটো গুণ করলে হবে 3 2 6x একক। এখন কি করব, যে এখন 3টি বোতলের ওই মিশ্রণে তরল মিশ্রিত করব। তো লিখব এখন 3টি বোতলের ওই অংশের তরল মিশ্রিত করাই। দেখো মোট ফিনাইলের পরিমাণ কত হবে, দেখো মোট ফিনাইলের পরিমাণ সমান, তো দেখো 3টি অংশেরই কিন্তু মানে 3টি বোতলেরই ফিনাইলটা একসাথে যোগ করব। প্রথম বোতলে পেয়েছিলাম 4x যোগ, দ্বিতীয় বোতলে পেয়েছিলাম 3x যোগ, আর তৃতীয় বোতলে পেলাম 2x। এটি সম্পূর্ণ যোগ করলে হবে 9x একক। এবার দেখো যে মোট জলের পরিমাণটা বের করব 3টি বোতলে। তো মোট জলের পরিমাণ সমান, দেখো প্রথম বোতলে পেয়েছিলাম জল 6x যোগ, দ্বিতীয় বোতলে পেয়েছিলাম 6x আর তৃতীয় বোতলে পেয়েছিলাম 6x। এখন এই 3টি একসাথে যোগ করলে হবে 18x একক। এবার দেখো কি করব, যে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের আনুপাতিক ভাগাহারটা বের করব। তো লিখব অতএব নতুন মিশ্রণে ফিনাইল ইস্টু জল কত হবে, দেখো ফিনাইল কত পেয়েছি 9x ইস্টু আর জলটা পেয়েছি 18x। এখন দেখো 9x আর 18x লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা হবে 3 3 9
9 দিয়ে দুটোই যাবে, তো 9 1 9, এটা হচ্ছে 9 2 18, মানে 1 আর 2 দাঁড়াচ্ছে। তো এটা অতএব এটা হচ্ছে উত্তর, লিখে দেবো উত্তর। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।